কালকে পরীক্ষার আগে আমাকে দিস, আমি একটু চোখ বুলিয়ে নিব। কি রে, কি খুঁজছিস? ডায়েরি? পড়লি সেই ডায়েরিটা? ক্যাম্পাসে নিয়ে এসেছিলি কেন? কাভার কিনবো বলে, বাট এখন আমার মনে হচ্ছে উবারে রেখে এসেছি। তুই ড্রাইভারকে এখনই একটা ফোন দে। ফোন তো বন্ধ পাচ্ছি। তাহলে এখন কি করবি? ডায়েরি। নীলা, তুই এখানে? আমি তোকে কখন থেকে ডাকছি মা। আয় খেতে আয়। না, আশ্চর্য কথা, সামান্য একটা ডায়েরি হারিয়েছে। এর সামান্য বলছো? ডায়েরিটা তোমার কাছে সামান্য? আমার কাছে সামান্য, আমার কাছে না। তুমি বুঝবে না। হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না, যত সব পাগলামি। কোনো ভাবিস না মা, মানে তোকে বলছিলাম তো জানিস, দেখতে আসতে চাচ্ছে। হ্যাঁ মা। বাবা যা ইচ্ছা করো তো। আমি আচ্ছা মা, ওদেরকে আসতে বলে। হ্যাঁ এত কিছুর মধ্যে আমার না এই ডায়েরিটার জন্যই ভালো লাগছে না। কিছু লেখা, সব কিছু। ঠিক আছে দোস্ত, ওরা তো তোকে পছন্দ করেছে, এবার বিয়ের জন্য তৈরি হয়ে যা। সুন্দর না? এই ছোটবেলা থেকে নিজের গড়ে তোলা স্বপ্নগুলোর সাথে অমিল হতে যাচ্ছে। আজ সেই স্বপ্নগুলোর হয়তো মৃত্যু হতে পারে। খুব ভাগ্যবতী তাও কিন্তু না। এ কিন্তু আমার ভয়ও করছে, যদি হঠাৎ করে উনি চলে আসেন। তিনি লজ্জা ভেঙে ঘোমটা সরিয়ে বসে আছেন, আর সে কখন থেকে একটা রুমের মধ্যে আমাকে একা একা বসিয়ে রেখেছে। কোনো আত্মীয় স্বজনও দেখছি না। আমি তো কিছুই বুঝলাম না। আমার না আসলে খুব ভয় করছে। ভদ্রলোকেরও কোনো খবর নেই। গরমের মধ্যে সব কেউ পড়ে? জান বেড়ে যাচ্ছে গরমে। এই থাক 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 থাক, হয়েছে, সালা ফুটে হবে না। বাদিককে বস, কথা বুঝিস নি? বিছানে গিয়ে বস। কি নাম তোর? আপনি আমাকে তুই তুকারি করছেন কেন? আপনি করে বলতে হবে। হ্যাঁ, মহামান্য আপনার নাম বলেন, এভাবে বলবো? জিজ্ঞেস করছি কি নাম তোর? নীলা। নীলা? তো এটা কি সিস্টেম বুঝিনি। আগে তুই বলছি না কেন? জানতে ইচ্ছে হয়নি যে যাকে বিয়ে করতে যাচ্ছি সে কেমন, সে ভালো কিনা আদৌ? জানতে ইচ্ছে হয়নি? সিস্টেম হচ্ছে বিয়ের আগে তুই আমাকে জানবি, আমি তোকে জানবো, ঘুরবো ফিরবো, চাইনিজ খাবো, ছোঁয়াছুঁই করবো, বুঝিস নাই? আমি না তোকে দেখার সময় করতে পারি নাই, একটু ব্যবস্থা করবি না? ছবি দেখেছিলাম। ছবি দেখেছি? ছবি দেখেছি? ওই আমি কি দেখতে কি শাহরুখ খান? দেখে বিয়ে বুঝবি? বুঝি বুঝি, সবই বুঝি। ভালো জায়গায় থাকবি, ভালো ভালো খাবি, সব হচ্ছে তোদের ধান্দা। এসব কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি। লোভে পড়ে তুই আমাকে বিয়ে করছিস। বাড়ি, ফ্ল্যাট, টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই, তুই লোভে পড়ে আমাকে বিয়ে করছিস, ঠিক কিনা? ঠিক না। প্লিজ আমার বাবাকে নিয়ে যা তা বলবেন না। তুই রাগ করছিস? রাগ? রাগ ভালো তো, ভালো, নো প্রবলেম। আমি তোর রাগের মর্যাদা দিব, বল আছে। তুই যদি চলে যেতে চাস চলে যেতে পারিস, কি বুঝিস নি? আমি তোকে আটকাবো না। তবে তোর রাগ কে? আপনি চান আমি চলে যাই? আমি সব থেকে বড় কথা, তুই চলে যেতে চাইছিস। আপনি আমার সঙ্গে এমন কেন? এমন আমি যা, আমি জানি তুই যাবি, জানি। কেন যাবি? কোথায় যাবি? আমি যে টাকার ফোন। এটা এটা কার বাসুরা? এত সুন্দর করে সাজানো।
চান করতে হবে না। এই যেন আকাশের চাঁদ দেখতে। হিস্ট্রি রোগের মতো করছিস কেন? না কিছু না। আগে ভূত না তোকে না বললাম চলে যেতে, গেলি না কেন? রাগ দেখে, হ্যাঁ? আমি জানতাম তুই যাবি না। আর যাবি বা কোথায়? আবার হাতে কিসের বোতল জানিস? জানি না। তুই মদের বোতল চিনিস না? বোকা। আপনি মদ খাবেন? হ্যাঁ খাবো, আর আসলে আমি খাবো। আপনি আজকের দিনে মদ খাবেন? এমন দিনে মানে? আরে যারা মদ খায় তারা সবসময়। সূর্য প্রচন্ড গরম, ওয়েদার খুব খারাপ, আজ সূর্য কম গরম কম, মদ খাবো। বুঝতে পারছিস তো? আপনার বিয়ে আর আপনি আজকেও মদ খাবেন? বিয়েটা কার? আমার। এই মদ খাবো, আমার বিয়ে থেকে অন্য কেউ মদ খাবে? প্লিজ প্লিজ আপনি আপনি মদ খাবেন না প্লিজ। আজকাল এসব মদ টদ কেউ খুব মরে না। তুই খাবি নাকি একটু? কি বললেন? বললাম যে মদ খাবি নাকি একটু? আপনি আমাকে মদ খেতে বলছেন? হ্যাঁ, মদ বিষ খাওয়ার তো কথা বলিনি। পরিচয়টা আরো অনেক আগে হবার দরকার ছিল। জানাশোনা হতো, বুঝতে পারতি মানুষ ভালো না মন্দ, তাই না? বলেছিলাম এই জন্যেই একটু ঘোরাঘুরি দরকার ছিল, মেলাঘুরির দরকার ছিল, তখন বুঝিসনি। দেখা আমি মদ খাবো না। কেন? সঙ্গ দরকার হলে আপনি অন্য কাউকে ডাকেন প্লিজ। মানুষের সঙ্গ প্রয়োজন হয়, মেয়ে মানুষের সঙ্গ। সে খায়, আমি খাই, কি মজা। নে খা। আমি মদ খাবো। আমি বলছি খেতে হবে। আকাশটা আজকে কত সুন্দর। আমার জীবনটা এমন হয়ে গেল কেন? আমি এখন কি করব? আমার কি বাড়িতে ফিরে যাওয়া উচিত? এই অবস্থা দেখলে তারা তারা মারাই যাবে। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। দাঁড়িয়ে আছিস, এমন হলে তো আমি খেলবো না। আপনি এমন কেন করছেন? কারণ আমি এমনই বলেছি। আচ্ছা, মানে আরে বুঝিস নি, নাচ ভরপেট খেলে নাচ দিতে ইচ্ছে করে, নাচ, যা পারিস তাই নাচ। আমি আপনার বিয়ে করা স্ত্রী, নর্তকী। তো কি না স্ত্রী, গিভ অ্যান্ড টেক। নোংরা মনের মানুষগুলা এই কথাগুলি বলতে পারে, এটা বিশ্বাস। আরে রাখ তোর বিশ্বাস। কত আয়োজন, কত চেনা জানা, কত চেনাশোনা, আর বিশ্বাস নেই। প্লিজ চুপ করুন, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে জোরে জোরে ঘরে। আপনি ছাড়ুন, বাসায় যাবো। চুপ, একদম চুপ। বিয়ে করা বউ, আমি কোনো হাত টাত চাপ। আমি আপনার সঙ্গে কোথাও যাব না। আমি 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 বাসায় যাবো। আরে কি সিনেমার নায়িকাদের মতো শুরু করেছিস? আমি বাড়িতে যাবো, আমার মার কাছে যাবো। প্লিজ চুপ করবি না, দাঁড়া, তাই সেটা আমি জানি। আল্লাহ, কিভাবে শাস্তি দিলে? তুমি বড় ভালোর জন্য করো। তুমি এখানে আমার কি ভালোটা রাখলে? সারাটা জীবনের স্বপ্ন ভেঙে দিলে। নে এই বাক্সটা খোল। কেন খুলবি না? খুলতে বলছি খোল। কি ভাবছিস দাঁড়িয়ে? খোল। তোকে জাস্ট 2 মিনিট সময় দিলাম, যা চিন্তা ভাবনা করার এই 2 মিনিট বাক্স না খুলিস, তারপর দেখিস আমি তোর কি করি। ছুরি আছে, আমাকে হয়তো মেরেই ফেলবে। আমি জোরে একটা চিৎকার দিই। না না, যদি এই বাক্স থেকে ছুরি বের করে আমাকে মেরে ফেলে? বাক্সটা খুলবি না খুলবি না? আপনি ডায়েরি কোথায় পেলেন? বলবো না, না বলবো,
যদি তুমি আমাকে তুমি করে বলো। তুই এতক্ষণ আমাকে ঠাট্টা করে করছিলেন। সেই জন্য তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। আমি তোমার গুণাগার। কোনো বুঝতে পারছো না? বুঝিয়ে দিচ্ছি। দেখো তো ঠিকঠাক মতো সাজানো রয়েছে কিনা, তোমার মনের মতো করে, তোমার স্বপ্নের মতো, যেভাবে এই ডায়েরিটাতে লিখেছিল। চেষ্টার কিন্তু কোনো কমতি ছিল না। তোমার মন মতো করে, তোমার যেহেতু চাঁদ ভীষণ পছন্দ, চাঁদের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, তাই বাসর ঘরের আয়োজনটা ছাদেই করলাম। কিছু আমাকে যে স্বপ্ন করেছে ওকে দেখছি, কিন্তু বিশ্বাস করতে কষ্ট। তুমি এতক্ষণ যা করেছো সব কিছু সাজানো। এটা কোনো স্বপ্ন না, সত্যি। তো আমার মনের মতো করে সাজানো। তোকে ডায়েরিতে লিখেছিলাম সেভাবে সাজানো থাকবে, এর মানে তুমি আমার ডায়েরিটা পড়েছো। খুব মনোযোগ দিয়ে। কিন্তু তুমি আমার ডায়েরিটা কোথায় পেলে? আপনি আসছেন? কি 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 রঙের গাড়ি আপনার? ভাবি, কি করা হচ্ছে? ওয়াও, মাশাআল্লাহ, কি সুন্দরী। ওর নাম নীলা। ওর নাম ঠিকানা সবকিছু তোমাকে একটু টেক্সট করে পাঠিয়ে দিই। এই মেয়েটাকে বিয়ে করতে চাই আমি। সিরিয়াসলি? হ্যাঁ, আমি কোনো চিন্তা। যার লেখা ডায়েরির প্রত্যেকটা পাতায় ভালোবাসা, স্বামী, সংসার, সে মানুষটাকে বিয়ে করতে পেরে আমি ধন্য। আমার না নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হয়। তোমার লেখা ডায়েরিটা আমার হাতে পড়তো না, আর সেই জন্য তোমাকে একটা স্পেশাল থ্যাঙ্কস দেবো। কারণ তুমি যদি ডায়েরিতে তোমার নাম ঠিকানা লিখে না রাখতে, এরকম একটা লক্ষ্মী বউ আমার কখনো বিয়েই করা হতো না। রাগে আমার তোমাকে খুন করতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, এই যে আমার 2 হাত উপরে। ও তাই না? মেকআপ থেকে এত সহজে ছেড়ে দিব? বাদর জামাই একদম দিব ধরে। তুমি কি ঠিক এমনটাই চেয়েছিলে যে তোমার জামাইটা ভীষণ দুষ্ট হবে? যা, কি তোমাকে জ্বালানো শুরু করে দিলাম। তোমার কিন্তু আমাকে আরো অনেক জ্বালাতে হবে।